আমাকে যে যাই বলুক আমি কেয়ার করি না। নমস্কার, কেমন আছেন সবাই? এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাইকে একটা উষ্ণতায় ভরা ওয়ার্ম গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটা যখন 4:30 তখন আমি ঘুম থেকে উঠে গেছি। সবার প্রথম মেয়ের জন্য টিফিন বানাবো, যেটা ও স্কুলে নিয়ে যাবে। তো তার আগে এত ঠান্ডা লাগছে, ভাবলাম যে একটুখানি মধু আর গরম জল করে খেয়ে নিই। এই ড্রিঙ্কটা কিন্তু সত্যি শরীরকে খুব হিট রাখে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে ভ্যান গাড়িতে তুলে দিয়ে আসি। ওর পাপা গেছে স্নান করতে, তো দেরি হবে, তাই আমি ওকে ছেড়ে দিতে যাচ্ছি। দেখুন গাছের এই ফুলটা কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত ভ্যান গাড়ি আসেনি, তাই ও একটু মর্নিং ওয়াক করে নিচ্ছে যাতে ওর একটুখানি ঠান্ডাটা কম লাগে। আর সত্যি আজ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। জানেন, আজ না আমাদের এখানে 13 ডিগ্রি সেলসিয়াস চলছিল। আর এদিকে মেয়েকে ছেড়ে দিয়ে এসে আমি আমার কাজে লেগে পড়লাম। বিছনার চাদরটা কিছুদিন আগে চেঞ্জ করেছিলাম, তো ভাবলাম যে আজকে আবার চেঞ্জ করে দিই। আমার না বিছনার চাদর 2 দিন 3 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে লাগে, কারণ নিজেরই ভালো লাগে না, কেমন যেন একটা নোংরা নোংরা মনে হয়। আপনারা হয়তো আমার ভিডিওতে আমাকে নিচে, মানে আমার যেখানে শ্বশুর শাশুড়ি থাকেন নিচের রুমে, সেখানে হয়তো ভিডিও করতে খুব কম দেখেছেন। আমি যতটুকু করি এই রুম দুটোর মধ্যেই করি। আসলে আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করেন না যে আমি ভিডিও বানাই বা ব্লগিং করি, সেই জন্য আমার হাজব্যান্ডও খুব একটা ক্যামেরার সামনে আসে না। আর শ্বশুর শাশুড়ি কাউকেই আমি বেশি আনি না, খুব কম আনি। আমার মেয়ে আর আমি এইটুকুই যা। তার মানে এটাও না যে আমি আমার হাজব্যান্ডের মতের বিরুদ্ধে গিয়ে বা জোর জবরদস্তি করে ব্লগিং করি বা ইউটিউব করছি, সেটাও না। আসলে ও জাস্ট এইটুকুই বলেছে যে তুমি তোমার মতো করে করো, আমাদেরকে বেশি ক্যামেরাতে এনো না বা সব সময় সব কিছু দেখাবে না, ব্যাস এইটুকুই ওর শর্ত। তো আমিও সেটাই মাথায় রেখেছি। আমি বলেছি ঠিক আছে, আমি আমার মতো করেই করব, কারোর কোনো অসুবিধে হবে না। আসলে আমার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনো কিছুই করতে পারতাম না। ও আমাকে এইসব ব্যাপারে অবশ্য খুব যে একটা রাগারাগি করে বা আমাকে হেল্প করে না তা বলবো না। আমি তো মাঝে মাঝে ওর ফোন থেকেও শ্যুট করে রাখি, আবার মাঝে মাঝে ওকে ভিডিও করে দিতে বললেও ও আমার করে দেয়। তবে ওর না ওই একটাই প্রবলেম যে পার্সোনাল সব কিছু জিনিস আমি কেন সবার কাছে তুলে ধরবো, যেটা সে তার আলাদা আলাদা একটা মেন্টালিটি, এটা তো আর কিছু করা যাবে না। তো ঠিক আছে, আমিও সেই রকমভাবেই সব কিছু ম্যানেজ করে নিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকের কাজ হয়ে গেছে। আর এই যে দেখুন, ওর পাপা আমাকে বেলি গুড় এনে দিয়েছে, আমি খেতে একটু ভালোবাসি, তো এটা একটু পায়েস টায়েসও করবো, আর আমি একটু চায়ের সাথেও খাই, আমার ভীষণ ভালো লাগে। তো শীতের শুরুতে আমাকে এনে দিয়েছে। আর এটা হলো ঝোলা গুড়, সবাই জানেন খেজুর গুড় এটা। আমার তো এইরকম গুড়ের সাথে রুটি খেতে কি ভালোই লাগে। আর এই শীতকালটা আমি পুরোটাই এইভাবে খাই। আর আজ না প্রচণ্ড ঠান্ডা, ভেবেছি আর ছাদে কাচবো না, বাথরুমেই সব কেচে নেব। প্রথমে তো ভেবেছিলাম এই কয়েকটাই কাপড় কাচবো, বেশি কাচবো না। তারপর ওই যে আমার একটা রোগ আছে, কাচতে কাচতে হঠাৎ মনে হয় যে এটা বাকি থেকে গেল, ওটা বাকি থেকে গেল, থাক আজকেই সব করে নিই। এই করতে করতে একটা বড় বালতির অনেক বেশি কাচা হয়ে গেছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ছাদে এখন জামা কাপড়গুলো মিলে দিতে এসেছি।
আমার না জামা কাপড় মেলার আবার ভীষণ একটা প্রবলেম আছে, মানে আমি আমার মতো করেই টান টান করে সুন্দর করে মিলবো। আর এদিকে স্নান টান করে এত ঠান্ডা লাগছিল, সবার আগে আমি দৌড়েছি একটা সোয়েটার পরবো বলে। তাই আলমারি থেকে একটা ভালো সোয়েটার বার করে নিলাম, কারণ আমি পুজো করব। একটু অন্যরকম করে দিতে আগেও 6টা 20 বেরিয়ে যেত, দিলে তাড়াতাড়ি আরও একটু হয়ে যেত। আর এখনও বেরোচ্ছে ওই 7টা পুজো নাচকে ছাড়তে গেছি 7টা 15, এসেছি 7টা 20 ড্রাইভার এসেছে। এখন ছেড়ে আসলাম, এসে টুকটাকি তো আরও ঘরের কাজ থাকে, দিলে এদিকেও আমার দেরি হয়ে যায়। আর মেয়ের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমি স্নানটাও করতে পারবো না, কারণ স্নান করলে সে পুজোতে ঢুকবো, তখন আবার মেয়ে মা করবে, সে আসো যাও, এই জন্য চলে গেলে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি সব কিছু করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো রেডিও হয়ে গেলাম। যত কাজই থাকবো একটু রেডি হওয়াটা দরকার। সারাদিনে একবার এই স্নান টান করে এই সময়টাই যা আমি একটু রেডি হই। আর এই যে এটা আমার ভীষণ বিরক্ত লাগে, তো নাকি সিঁদুর পরে লিপ বাম, আমার মেয়ে তো লিপ বামটাকে পুরো শেষ করে দিয়েছে, আর লিপ বাম নেই, পুরো নীলা দিয়ে দুটো কানের করবো। জানেন, নিজেকে যত বেশি ফ্রেশ রাখবেন স্নান টান করে বা সকালবেলা ঘুম থেকে উঠে, দেখবেন আপনার সারাটা দিন না খুব ভালো লাগে, মানে সেই এনার্জিটা থাকে। নিজেকে একটু পরিপাটি করে রাখাটাও কিন্তু খুবই দরকার। আর আমরা যারা গৃহিণী তারা এতটাই ব্যস্ত থাকি, আমরা বলে না, প্রত্যেকটা মানুষই যারা চাকরি করে তাদের আলাদা শিডিউল, যারা ঘরে আমাদের মতো হাউস ওয়াইফ তাদের আলাদা শিডিউল, কাজের চাপ তো সবারই আছে। তো আমরা বলবো না যে আমি ঘরে সারাক্ষণ কাজ করি তার মানে যত চাপ আমার, সেটা না, সবাই সবার জায়গা থেকেই ব্যস্ত। আমি চুলটা কেটে দিয়েছি, এতটা ছোট করে আমার চুলটা মানে পার্লারে কেটে দিয়েছে, তো কেটে দেওয়ার পর আমি বললাম যে এতটা ছোট, তো বলছে তোমাকে দেখিয়েছি। আর আমিও না মানে সামনের থেকে নিয়ে এসে চুলটা দেখিয়েছিল, এবার আমি বুঝতে পারিনি যে পেছন দিকে মানে কাটার পর এরকম হয়ে যাবে। তো যাই হোক, কী আর করা যাবে, এখন অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই যে চুল আবার কবে বড় হবে। চলো, হালকাভাবে একটু রেডি হয়ে গেছি। আমার সেজেগুজে থাকতে ভীষণ ভালো লাগে, তাতে আমাকে যে যাই বলুক আমি কেয়ার করি না, আর কেউ আমাকে কিছু বলেও না। বাড়িতেও সবাই ভালোবাসে যে আমি একটু সেজেগুজে থাকি, আমার হাজব্যান্ডও তাই, ও একটু পরিপাটি ও থাকে, আমিও আর আমার মেয়েকেও রাখি। তাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল, এবার আমি দৌড়াই পুজোতে। আমার গোপাল সোনা ওদিকে অপেক্ষা করছে আমার জন্য। আর এখন আমি নিচে চলে এসেছি, রান্না বান্না করব। ওর পাপা মাছের ডিম অনেক নিয়ে এসেছে, তো বললো একটু বড়া ভেজে দাও, আমি ব্রেকফাস্টের সাথে খাবো। আর গরম গরম মাছের ডিমের বড়া বেশ দারুণ লাগে খেতে। আর এই মাছের ডিমটার মধ্যে না আমি একটু আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেসন আর খাবার সোডা দিয়ে বড়া শেপে ভেজে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো ভেজেছি, রাত্রে সবজি বানাবো মাছের মাথা দিয়ে। আর এই দুটো মাছের পিস ভেজে রাখবো, আমার মেয়ে খাবে। আর এখানে না করলা আর কুঁদরি করে ভেজেছি, এখানে একটা সেদ্ধ করে রসুন দিয়ে মানে কাঁচকলার পেঁপেকে সেদ্ধ করেছি। আর আজকে হয়েছিল চিকেন, ব্যাস আজকের রান্না এইটুকুই। তারপর মেয়ে আসার পর যা থাকে সব কিছু করেছি। আজকে একটু ব্যস্তও ছিলাম, কারণ আগামীকাল থেকে আমার মেয়ের এক্সাম স্টার্ট হবে, তো সেই জন্য আমি ওকে আর আজকে মাঠ নিয়ে যাইনি, ওকে পড়তে বসিয়ে দিয়েছি বাড়িতে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা।
আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। বাই।